আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে খুব সহজে, খুব কম সময়ে এবং খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এই বিউটিফুল রোজ লটকনগুলো তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই রোজ লটকনগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এগুলো আমি এই ডরিটির সাথে অ্যাটাচ করে তৈরি করে নেব। তো সেমভাবে তৈরি করে কিন্তু আপনারা লেহেঙ্গা, ব্লাউজ বা যে কোনো ডিজাইনার জামাতে ইউজ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি ডরি তৈরি করে নিয়েছি, আর এখানে মোট 4 কালারের কাপড় নিয়েছি। এখানে সবগুলো কাপড়ই কিন্তু স্কোয়ার আছে। তো আমি এই যে দেখাচ্ছি 3.5 ইঞ্চি, এটা কিন্তু সব পাশে 3.5 ইঞ্চি পরিমাণ আছে। এই 4টা কাপড়ে কিন্তু আমি 3.5 ইঞ্চি পরিমাণ স্কোয়ার করে 2টা করে কেটে নিয়েছি, একটা কালার 2টা করে কেটে নিয়েছি। এখান থেকে আমি একটি ফ্যাব্রিক নিয়ে নিচ্ছি, এটাকে ডাবল ফোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই সিধা পাশ হবে। দেন এখানে আমি ডইটি কোনাকুনি বরাবর বসিয়ে নিচ্ছি, একদম মিডলে থাকবে। দেন একটা পাশকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি, আর একটা পাশ ঠিক সেমভাবে ওই দিকে নিয়ে নিচ্ছি। তো এখানে ডইটি একদম মাঝখান বরাবর রেখে আমরা এই যে এদিকে হাফ রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল করুন, দড়িটি যেন অবশ্যই মাঝখানে থাকে এবং দড়ির উপর দিয়ে যেন একটি সেলাই আসে। সেলাই না আসলে কিন্তু দড়িটি ঠিকভাবে অ্যাটাচ করা হবে না। এখন এখানে কুচি দিতে হবে, কুচি দিয়ে তারপর দ্বিতীয় সেলাইটি করে নিতে হবে। এখন আমি এই যে এটার মাথায় কোনাটা রেখে দ্বিতীয় ফুলটি এভাবে করে সেট করে নিচ্ছি। তো আমি যে পরিমাণ ডিস্টেন্স রাখতেছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পরিমাণ ডিস্টেন্স রাখতে পারেন। তো আমারটা একটু খেয়াল করুন, আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি, একদম সেমভাবে ভাঁজটা দিয়ে নেবেন। এখন এভাবে আমি সেট করে আবারও হাফ রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাই করার সময় অবশ্যই ডিস্টেন্সটা খেয়াল রাখবেন। আপনাদের যে পরিমাণ ডিস্টেন্স দরকার সেই পরিমাণ ডিস্টেন্স রেখেই সেলাই করে নেবেন। দ্যাট মিনস একটা ফুল আরেকটি ফুল থেকে কতটা দূরে থাকবে সেটা বুঝে তারপর সেলাই করে নেবেন। এখন আবারও সেমভাবে আমি দ্বিতীয় সেলাইটি দেওয়ার আগে কুচি দিয়ে নিচ্ছি, কুচি দিয়ে দেন নেক্সট দ্বিতীয় সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে এগুলো জয়েন করার পর যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি, কিন্তু কোনোভাবেই সেলাই কাটা যাবে না। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই সেলাইয়ের অংশ না কাটা যায়। এখন প্রথমটাকে ঘুরিয়ে আমি দ্বিতীয়টার এক্সট্রা অংশ সেমভাবে কেটে নিচ্ছি। এখানে কিন্তু সেলাই বা দড়ি কোনোটিই কাটা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেন আমি এটাকে এই যে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। দ্বিতীয় ফুলটিকেও কিন্তু আমি একইভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে 2টা রোজ লটকন তৈরি করা হয়ে গেল। সেমভাবে আমরা উপরের অংশে আরও 2টা রোজ লটকন তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু নিচে 2টার মতো করে উপরের 2টাও সেমভাবে তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম 4টা রোজ লটকন একসাথে ইউজ করতে পারেন, বা চাইলে এর বেশিও তৈরি করে নিতে পারেন, আবার একটা রোজ লটকনও কিন্তু আপনারা ইউজ করতে পারেন।